আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবীরা, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, নবী বলতেছেন আমাকে দাও, আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। আচ্ছা, এর চেয়ে ভালো ওয়াজ, সুন্দর ওয়াজ আরো আছে? নবীজি যে ওয়াজটা করছেন, আমি তো নকল করতেছি, নবীর কথা না আমি বলতেছি, কথা কিন্তু আমার না, একটাও না। তার কথা, নবীর কথা, আল্লাহর কথা। তো নবী বলতেছেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী ওয়াদা করতেছি আমি তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবায়ে কেরাম আমার সাথে হয়ে গেলেন, রাসূল এইরকম সুন্দর ওয়াজ তো জীবনেও শুনি নাই। দুইটা জিনিস কি তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করো। ভাই, জবানটা দিয়া পরনিন্দা করা যাবে না, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়া গীবত বলা যাবে না, এই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা করা যাবে না, এই জবান দিয়া কোনোদিন আল্লাহ, আল্লাহ রাসূল, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জবান দিয়া কোনোদিন ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া যাবে না, এই জবান দিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। জবানের হেফাজত করবা। দুই নাম্বার হলো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করার মানে হলো, এই লজ্জাস্থান দিয়া কোনোদিন তুমি জিনা করবা না, গুনার কাজ করবা না। এই লজ্জাস্থানের হেফাজত তুমি যদি করতে পারো আর জবানের হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে 8টা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 8টা জান্নাতের গ্যারান্টি। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, যেই 5টা আমলের কথা বলতেছিলাম, 3 নম্বর হলো মুতঈমিল জিয়ান, অভাবগ্রস্ত মানুষকে, যাদের মা নাই বাবা নাই, এতিম ছাত্র আছে, অথবা রাস্তায় কত মানুষ শুয়ে রয়েছে, গাছের নিচে শুয়ে রয়েছে, কম্বল নাই, লেপ নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই, রোডের মধ্যে কত মানুষ শুয়ে রয়েছে, ঠিক কিনা জোরে বলে? আমি যখন ঢাকার ভিতর দিয়ে আসি তখন দেখা যায়, ওই যে লালবাগ অনেক সময় ওয়াজ করি, বনানী ওয়াজ করি, ওই দিক থেকে ওয়াজ করে আসার সময় প্রাইভেট কারের ভিতরে থাইকা দেখা যায় মানুষগুলো রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এই কনকনে শীতের মধ্যে সালা চট না উপরে দিয়া, চটের ভিতরে ঢুইকা শুয়ে রয়েছে, মশায় কামড়াইতেছে, নিচ থেকে আপনার এই এই যে ভিজা, এর ঠান্ডা সে পাইতেছে, তার কোনো তোষক নাই, তার কোনো কাঁথা নাই, তার কোনো বালিশ নাই, কিচ্ছু নাই। নিজেরে বুঝাই, মাওলা রে, তুমি আমাকেও মানুষ বানাইছো, হ্যাঁ, প্রাইভেট কারের ভিতরে গরম এসি চাইরা যাতে করে ঠান্ডা না লাগে যাইতাছি। আর এই মানুষটা, সেও মানুষ, আমার যেরকম রুহু আছে তারও রুহু আছে, সালার শটের ভিতরে ঢুইকা সারাটা রাত কাটাইতেছে, মশার কামড় খাইতেছে, আর ঠান্ডা কুয়াশার ভিতরে সেও তো মানুষ। আল্লাহ গো, তুমি যে আমাকে এইরকম এই পজিশনে আনছো, তোমার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে তার মতন আমাকে বানাইতে পারতা। আমার মতন বউদারি রে আল্লাহ তার মতন বানাইতে আল্লাহর কি 6 দিন লাগবো? একদিনও লাগতো না, ঠিক কিনা জোরে বলে? তো এই যে ক্ষুধার্ত মানুষগুলো সারাদিন খায় নাই, অনেক সময় দেখবেন পয়রা রয়েছে তো রয়েছেই। আপনি যদি এই ক্ষুধার্ত ব্যক্তিকে একটা রুটি 10 টাকা দিয়ে, গোল রুটিটা কিনে তার সামনে নিয়ে, ভাইও এই যে রুটিটা তুমি খাও, সে আপনার দিকে তাকাইবো, রব্বানা যালামনা আনফুসানার নাম দোয়া না। অরিজিনাল দোয়া হলো রুটিটা পাইয়া যে তার মনটা খুশি হইয়া ভিতর থেকে যে একটা হাসি বের হয়েছে, এই হাসিটার নাম হলো 1 নম্বর দোয়া। ঠিক কিনা জোরে বলে? হাসিটার নাম হইলো 1 নম্বর দোয়া। আপনি যদি 200 টাকা দিয়া পাতলা একটা কম্বল, 200-250 টাকা হইলে কম্বল কিনা যায়, এই পাতলা কম্বলটা গিয়ে যদি তার উপরে বিছায় দেন, এই যে তোমাকে আমি একটা কম্বল দিলাম, সে যখন দেখবে সালার সব থেকে আমি কম্বল এসে বলছি, আপনার দিকে চাইয়া যে একটা হাসি দিব, আল্লাহর আরশ পর্যন্ত হাসিটা পৌঁছে যাবে। ঠিক কিনা জোরে বলে? 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট বিরিয়ানি কিনা 200 টাকা দিয়া, 300 টাকা দিয়া
আপনি যদি এই ক্ষুধার্ত ব্যক্তি মানুষটার সামনে নিয়ে বিরিয়ানিটা দেন, এই যে কেমন খুশি হইব, এটা একমাত্র আল্লাহই জানে, হ্যাঁ জানে, ঠিক কিনা চলে বলে। আল্লাহ রাসূল বলেন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি একটু খাবার দাও, সে যদি খুশি হইয়া, সে যদি তার মুখটা দিয়ে একটু হাসি ফুটে, তুমি এতিম ছেলেটাকে হাসাও নাই, নবীজি বলতেছেন তুমি যেন স্বয়ং আল্লাহকে হাসাইছো। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহকে হাসাইছো। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, তুমি পেট বইরা খাইলা, ছয়তলা রইলা, এসির ভিতরে থাকতেছো, তোমার বাড়ির পাশের মানুষটা না খেয়ে আছে, তুমি তার খোঁজ খবর নিলা না। আল্লাহর কসম, তুমি যতই নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে যদি ফি আসারিস সুজুদ, সিজদার দাগও যদি হইয়া জায়গা, তারপরও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ব্যক্তির খোঁজ খবর তুমি না নেবে। সুবহানাল্লাহ, জোরে করি। এটা কি আমরা করি? আমরা করি না। নবীজি ঠিকই করছে, ঠিক কিনা জোরে বলে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হইতেছে? এই এটা বলতে যায় মুতঈমুত্তি ইয়াম। আল্লাহ রাসূল বলেন যে তুমি যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইবা, এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে যে তোমার লাভটা কতটুকু আর না খাওয়াইলে লস কতটুকু, এইটা বোঝানোর জন্য অনেক জায়গায় আমি একটা উদাহরণস্বরূপ ফাজায়েলে হজ, যারা তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত আছেন আপনারা দেখবেন এই কিতাবটা মসজিদে পড়া, ফাজায়েলে হজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল, ফাজাইলে জিকির আছেন, এই কিতাবগুলি আছেন। আমি যে ঘটনাটা বলতেছি এটা হলো ফাজাইলে হজ। এর ভিতরে পাইবেন ইরাক শহর থেকে, প্রত্যন্ত এলাকা, গ্রাম এলাকা থেকে প্রায় 100-র উপরে লোক আলেম ওলামাদের সাথে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরাক শহরে যখন আসছেন তখন রাত্র হয়ে গেছে। আমি সব হুজুর বলতেছেন, এই যুবকেরা তাবু করো, রাত্র হয়ে গেছে তো তাবুর ভিতরে থাকবো, সকালবেলা নাস্তা খাইয়া এরপর আবার রওনা দিব। হাইটা হাইটা যায়, আগে তো হাইটা হাইটা বাংলাদেশ তো গেছে, ওই ফাইনা জাহাজ গেছে চট্টগ্রাম থেকে, এখন বিমান হয়েছে। এখন এই সকাল যখন হয়ে গেছে, আমির সাহেব হুজুর যুবক ছেলেদেরকে বলতেছে তোমরা বাজারও যাও, বাজার করে আনো, নাস্তা পাকাইয়া খাইয়া পরে রওনা দিব।